চারজন পড়ুয়ার জন্য 3 জন শিক্ষক আজব কায়দায় চলে আসছে সরকারি স্কুল। আচমকা স্কুল পরিদর্শকে হাজির বিজেপি বিধায়ক। স্কুলের চত্বরে মদের বোতল পড়ে থাকতে দেখে ক্ষিপ্ত বিধায়ক। বিগত সরকার মদ থেকে পয়সা নেওয়া নীল সাদা রং ছাড়া কিছুই করেনি। তৃণমূল জামানায় শেষ করা হয়েছে সরকারি স্কুলের শিক্ষার পরিবেশ, অভিযোগ বিধায়কের। এই মিড ডে মিলের কেন্দ্রের কি অবস্থা? কেন্দ্রে বৃষ্টি হলে ঘর ভেসে যায়, তারপরে জানলা ভাঙা, সাপ খুব ঢোকে জানলা দিয়ে, তার চাল ডাল সমস্ত কিছু ভিজে যায়। তারপরে এখানে জল, মেন হলো জল নেই, এখানে বিশাল জলের সমস্যা, জল নেই এখানে। মানে এনাদের স্কুল খোলা থাকলে আমরা এই জলটা ব্যবহার করতে পারি, নাহলে মানে লোকের বাড়ি থেকে পয়সা দিয়ে আনতে হবে। ম্যাডামরা সঠিক টাইমে আসেন? আমাদের ম্যাডাম আসেন মাঝে সঙ্গে, চার্জে আসেন, উনি আসেন মাঝে সঙ্গে। কতজন রয়েছে মা শিশু মিলিয়ে? এমএলএ সাহেব পরিদর্শনে এসেছেন, পরিদর্শনে আসার পর সাহেবকে কি আবেদন রাখবেন তার কাছে? ওনার কাছে এটাই আবেদন, যাতে উনি নজর দেন যে ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার নিয়োগ এবং এর পরিকাঠামোটা আলোচনা করে ওনারা যেটা ঠিক করবেন, যে যদি হয় সবাই মিলে বসে আলোচনা করে এটার যে উন্নয়ন সেটাকে বলবো করা। স্যার নামটা আপনার? আমার নাম জয়দেব। হ্যাঁ, জয়দেব ঘোষ। জয়দেব ঘোষ। আর আপনি এই স্কুলের? আমি হচ্ছে মুখ্য সম্প্রসারক। মুখ্য সম্প্রসারক। সম্প্রসারক, আমাদের ডেজিগনেশনটা টিচার নয়, আমাদের ডেজিগনেশন হচ্ছে সম্প্রসারক। কি অবস্থা স্কুলটার? কি অবস্থা স্কুলটা? মাস্টারদের গাফলতির জন্য মাস্টাররা মানে ছাত্র দেয় না। আমরা স্থানীয় মানুষরা দূরে পাঠাই, কিন্তু এখানে পাঠাই না আমরা। কেন পাঠান না এখানে? মাস্টার একটা বাড়ি এখানে আছে আর দুটো এদিকে আছে, তিনটে মাস্টার একটা ছাত্র। স্কুলে আসে তারা? একটাই আছে, খালি একটাই আছে। আচ্ছা, বলছি আপনার কি নাম? আমার নাম টরন ক্ষেত্রপাল। এই স্কুলের বিষয়টা ছাত্র ছাত্রীরা আসে না, ছাত্রছাত্রী নেই এখানে স্কুলে। কেন? আগে অনেক হতো, এখন পড়াশোনার সুবিধা নেই, ভালো মাস্টার নেই সেরকম, পড়াশোনা হয় না। এখানকার বাচ্চারা সব দূরে যায়, যেরকম দেবীপুর বলুন, তারপরে বইছি, মেমারি, এরকম পড়াশোনা হয় না কেন এখানে? পড়াশোনা হয় না কেন সেটা এবারে মাস্টাররা বলতে পারবে। হ্যাঁ, স্যাররা আসেন? আসেন, যেরকম রেগুলার আসে চলে যায়। আর পড়াশোনা ভালো নয় বলেই বাচ্চারা পড়ে না, মাস্টারদের গাফিলতির কারণে। ছাত্ররা আসে এখানে? না, ছাত্র নেই, কোনো ছাত্রই আসে না। একটা সরকারি স্কুল এরকমভাবে বন্ধ হয়ে যাচ্ছে, আপনারাও তো পড়াতে পারেন এখানে। কি করে পড়াবো? পড়াশোনার সুবিধা সুযোগ সুবিধা থাকবে তবে তো পড়াবো বাচ্চাদেরকে। বলুন, আমরা বাচ্চাদেরকে কেন পাঠাই? নিশ্চয়ই শিক্ষার জন্য, শিক্ষাটা তারা পাবে তার জন্য। কিন্তু এখানে তো কোনো শিক্ষাই পাওয়া যাচ্ছে না, তাহলে বাচ্চাকে কি করে দেবো? আপনার নামটা? বকুল কর্মকার। হ্যাঁ, বকুল কর্মকার। বকুল কর্মকার। স্কুলটার কি অবস্থা? এখানে কোনো ছাত্র নেই, পড়াশোনা হয় না, ওই জন্য আমাদের ছাত্র সব আমরা বাইরেই পাঠাই। হয় দেবীপুর নয় বিএল স্কুল, গ্রাম বইছি, ওই হাতনি পাঠাই। আমার ছেলে তো ছোট থেকে পাশে স্কুল পড়াতে পারলাম না, মেমারি পাঠিয়েছি পড়াশোনা করে। স্যাররা আসেন না? স্যাররা আসে, পড়াশোনা পরিষেবা ভালো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এখানে গ্রামীণ একটা হসপিটাল আমাদের দরকার। আমরা সেই মেমারি যাই, আবার সেই পান্ডুয়ায় যাই। আমাদের রাত্রে আমাদের হট করে একটা মানুষ যদি সাপে কামড়ায়, কি একটু পায়খানা বমি হয়, আমরা কোথায় নিয়ে যাবো? গাড়ি রাখতে রাখতে সে ডেড হয়ে যাবে। আর এই স্কুলটা? স্কুলের পড়াশোনা নিয়ে স্কুল আমরা চাইছি, আমরা তো চাইছি হসপিটাল। স্কুল রেখে কোনো লাভ নেই, যেটা কাজ হচ্ছে না, মদের বোতল পড়ে থাকে স্কুলে।
না আপনাদের তো এই কাছে স্কুল, এরকম ভাবে একটা সরকার কাছে আমাদের সুবিধা ছিল, কিন্তু আমরা চাইছি যে পড়াশোনা ভালো হলে স্কুল থাকতো, কিন্তু যখন পড়াশোনায় পরিষেবাটা হচ্ছে না, তাহলে আমরা চাইছি যে আমাদের একটা হসপিটাল হোক। আপনারা চাইছেন স্কুলের বদলে হসপিটাল, যেহেতু স্কুলের শিক্ষার মানটা নেই। না নেই, স্যাররা আছে? স্যাররা আসে, স্টুডেন্ট নেই। কতজন স্টুডেন্ট এখানে? আমি তো ওই 2-4 জন হয়তো আসে, তার মধ্যে পড়াশোনা কিছু হয় না। আপনার নামটা? আপনার নাম? মীরা বিশ্বাস। এরকম হাল কেন? প্রথম হচ্ছে আপনি ধরুন যদি 2008 সালে এখানে লাস্ট নিয়োগ হয়েছে, 2008 সাল, আর এটা হচ্ছে 2026 সাল, তাহলে আপনি ধরুন 20-21 বছর মানে যারা রিটায়ার হয়ে গেছে তারা চলে গেল, তার জায়গায় কোনো টিচার আর এলো না। তাহলে ধরুন আমরা ছিলাম 6 জন, সেই জায়গা হলো 5 জন, তারপরে 4 জন, তারপরে 3 জন, তাহলে কমতে আছে। তাহলে টিচার যদি না থাকে সেখানে ছাত্র দেবে কেন? আপনি বলুন, একটা বাস্তব কথা বলুন, দেবে? গার্জেন তো দোষ নেই, টিচারটা দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচারটা একটু উন্নয়ন করতে হবে, তবে তো আসবে। এই জন্যই এই অবস্থা হয়ে আছে। শুধু এখানে নয়, আমাদের যে এমএসকেগুলো, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলো, পান্ডা ব্লকের টোটাল এই একটা সমস্যা। সিমলাগড়ে আছে, ওখানেও 8-9 জন, মিয়ানপাড়ায় ছিল, গতবার বন্ধ হয়ে গেছে। খিলখুন্ডি আছে, এখন ওই 110 জন। আপনার স্কুলে এখন স্টুডেন্ট কতজন? 18 জন আছে। তারা নিয়মিত স্কুলে আসে? না, ওই তো 4 জন আছে, 4-5 জন ওই অল্টারনেটিভ করে আসে। পঠন পাঠন এবং মিড ডে মিল নিয়ে এলাকার মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে, কি বলবেন? না, সেটা আমরা মানে যদি একজনও আসে তাও আমি মিড ডে মিল রান্না করি। ওই যে বলেছেন স্যারকে বলেছেন যে 22 জন করে যায়, আমি স্যারকে খাতা খুলে দেখি না, খাতায় তো আছে রেকর্ড, 3 জন 4 জন 5 জন যেমন এসছে তেমন রিপোর্ট গেছে। আমি স্যারকে দেখালাম, স্যার বলেন যে 22 জন করে রিপোর্ট দেন, শুনলাম। আমি স্যার খাতাটা দেখে নেন আপনি। গ্রামের একটা স্কুল এইভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে, কিভাবে উন্নয়ন করাটা সম্ভব হবে স্যার? উন্নয়ন করা সম্ভব হবে, এখানে ইনফ্রাস্ট্রাকচারে সরকারকে নজর দিতে হবে, টিচার নিয়োগ করতে হবে, যেটা মূল ব্যাপার। শিক্ষক নিয়োগ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করতে হবে, তাহলেই উন্নয়ন হবে। আবার নতুন করে ছাত্রছাত্রীরা আসবে। যদি আপনি টিচার না দেন, পার ক্লাস একটা করে টিচার দিতে হবে। আগে তো অনেক ছাত্র হতো। ছিল, বলছি তো, আমি নিজেই তো এখানে এসেছিলাম যখন 70-75, সেটাকে 180-85 নিয়ে গিয়েছিলাম। তারপরে যখন টিচারটা কমে গেল, আমি তো আর দিতে পারছি না। আমি তো টিচারটা আমার হাতে নেই। বললাম তো 2008 সালে লাস্ট নিয়োগ হয়েছে, এটা 2026 সাল। যারা রিটায়ারমেন্টের বয়স হয়েছে তারা অলরেডি চলে গেছে, একটা টিচার সেখানে। এটা হচ্ছে একটা বারবার লিখিত করা হয়েছে যে টিচার। বরঞ্চ তখন আমার যা ছিল ধরুন 75 জন, 75-80 জন আছে, তখন আমরা 4 জন ছিলাম। স্কুলের কি অবস্থা দেখলেন? দেখুন, স্কুলের ভিতরে অবস্থা ভালো, আমি পুরোটা ঢুকিনি। স্কুলের দরজা ফরজা নেই, দেখুন। মানে অ্যাকচুয়ালি স্কুলটা চলে না, স্কুলটা চলানোর মতন চলে না, স্কুলটা বেকার পড়ে রয়েছে। স্কুলে মাত্র 4খানা ছাত্র আসে, এরাই অল্টারনেটিভ করে 1-2 করে হাজিরা হয়। আজকে দেখলাম 4 জনা এসছে, উপস্থিত হয়েছিল সকালবেলা, মর্নিং স্কুল যেহেতু ছিল, 4 জনা উপস্থিত হয়েছে। গ্রামের লোকের যেটা বার্তা আছে, সেই বার্তা স্কুলে মাস্টারও যেরকমভাবে নেই, সেরকম মাস্টারের হাজিরাও ঠিকঠাক নেই। তো মাস্টার আছে 3 জন, আর ছাত্র আছে 4 জন, তার মধ্যে কোনোদিন একজনও উপস্থিত হয়। তো এত বড় একটা স্কুল, যেটা হচ্ছে 8 পর্যন্ত পড়ানো হয়, গ্রামটা মোটামুটি বড় কম নেই। তার মানে স্কুলের অবস্থা খুব খারাপ, এডুকেশনের বিষয়টাও ঠিকঠাক হচ্ছে না, যার জন্য ছাত্রছাত্রী আসছে না, মাস্টারেরও যেরকম অভাব আছে। তো গত সরকার এই সব নজর দেয়নি। গত সরকার ব্যবসার দিকে নজর ছিল, ব্যবসা অর্থাৎ যে পাবলিক স্কুল যেগুলো আছে তার দিকে নজর ছিল, যে সরকারি স্কুলগুলো একটার পর একটা ধ্বংস হয়েছে, আর গরিব মানুষকে পয়সা দিয়ে ওই স্কুলে পড়ানোর ব্যবস্থা করছে, যে ওই স্কুলে পড়ানো হয়, এইসব স্কুলে পড়ানো হয় না। তার মানে কি, মাস্টারগুলোকে সেইভাবে প্রশিক্ষণও ঠিকঠাক দিচ্ছে না, এবং স্কুলটাকে ধ্বংস করে দিয়েছে গত সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করে আসলে এডুকেশনটাকে নষ্ট করেছে। এখানে দেখলেন যে মদের বোতল পড়ে রয়েছে স্কুল। মদের বোতল কি হবে? স্কুল না চললে, মাস্টার রাস্তা যদি পড়ে থাকে, তখন মানুষ কি করবে? তখন মদই খাবে। পড়াশোনা যদি না হয়, শিক্ষা যদি না হয়, তখন মদই খাবে, আর কি খাবে? এখানে যে শিক্ষক স্কুলটা তো মদের স্কুল শুধু না, এই সরকার তো মদের উপরে চলেছে। সরকারটা কোথায় চোলাই মদ, কোথায় কি মদ আছে, সেই মদ ছাড়া কিছু নেই। মদ থেকে পুরো রেভিনিউ পেত, আর মদই ছিল এই সরকারের মেইন হাতিয়ার, আর তার থেকে ভাইপো আরো বেশি বড় লোক হতো। তো এই হচ্ছে মদ। শিক্ষকরা ঠিকঠাক আছে? শিক্ষা কোথায়? শিক্ষক তো আছে 3টে, একজনের ভোকাল কর্ড তার মধ্যে নেই, সে ক্যান্সার হয়েছিল, সেটা নেই। একটা হেড স্যার পড়ে রয়েছে, এবারে হেড স্যার কী করবে একা একা? এবারে ঘটনা হচ্ছে কি, যদি সেই সরকার যদি ভাবতো স্কুলের কথা, তাহলে স্কুলটা আশা করি এই মায়েরা ছাত্রছাত্রী দিত এখানে। কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের সম্পর্কে
কেউ ভাবেনি। অতএব স্কুলটার অবস্থা দেখুন, দৈন্যদশা দেখুন, দরজায় যান না, এই দরজাটা দেখুন, দরজাটা ভাঙা দেখুন, সবই ভাঙা। এইখানে কোনোটা ঠিকঠাক নেই। এই অঙ্গনারী স্কুলের কথা ভাবেনি। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছে যারা মানুষকে ভালো কিছু করে দিয়েছেনি। স্যার এটা যেমন জায়গা জমি লপাট করেছে মানুষের, যাদের জায়গা জমি হকের জায়গা, দলিল সম্পত্তি অন্য লোকে জোর করে ব্যবহার করছে, যেমন সেটা করেছে, তেমনি স্কুলটাকে ধ্বংস করেছে। মদকে উৎসাহ দিয়েছে, আর মদ যত খাবে তত বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে অশান্তি করবে। এটা একটা চক্র চলছে দাদা, আগামী দিনে এটাই চলেছে। আর কি করেছে মুখ্যমন্ত্রী? আগামী দিনে স্কুল সম্বন্ধে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আমি দেখে গেলাম, আমি আমার মুখ্যমন্ত্রীকে এই স্কুলের সম্পর্কে ডিটেলস দেবো। আমি মাস্টারমশাইকে বলবো যে আপনি স্কুল সম্পর্কে একটা ডিটেলস লিখে আমাকে দিন, আমি সেটাকে সিএমকে পাঠাবো। আমার মানবিক সিএম আছে, উনি এসব দেখবে, নজর দেবে সব। অতএব কোনো চাপ নেই। আগে সরকারের মতন মদ দিয়ে রাজনীতি চলবে না, আমাদের সরকার সঠিকভাবে চলবে, সবাইকে সুশাসন দেবে। এই গ্রামের লোকজন বলছে যে তারা তাদের সন্তানদের বাইরে পড়াতে পাঠায়, গ্রামে স্কুল থাকতে বাইরে। গ্রামে স্কুল থাকতে গ্রামে পঠন পাঠন নেই তো, মাস্টার নেই, উপযোগী নেই স্কুলটা দীর্ঘদিন ধরে এইভাবেই চলেছে। আজকে দীর্ঘদিন ধরে 95 সালে স্যার ঢুকেছেন এখানে, হেড স্যার যিনি বলছেন, তাহলে তারপরে 97 সাল থেকে ছাত্রছাত্রী মোটামুটি একটু ছিল, 80-85 জন ছিল। তারপর থেকে আস্তে 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 মোটামুটি ধ্বংসের দিকে চলে গেছে স্কুল। আমার সরকার মানবিক সরকার এখন এসছে, তাকে আমি যেটা দেবো, মাস্টারমশাইকে আমি বললাম যে আপনি এটা ডিটেলসটা পাঠান। আর মেইন হচ্ছে কি, স্কুলের আর একটু বলি আমি হেড স্যারকে, আপনি এখানে মানুষের সঙ্গে গিয়ে সার্ভে করুন। সার্ভে করে এখানটায় আপনি ছাত্রদের এনে একটা ক্লাসেই আপনি 4 বার পড়ান, 4 বার পড়িয়ে মোটামুটি ধরুন আজকে যতগুলো ক্লাস আছে ততগুলো ছাত্র নেই, আপনার 8 পর্যন্ত আছে, 4টে ছাত্র আছে, তাহলে সেখানে কোন ক্লাসে কে পড়ে, কোন ক্লাসে আছে, ওটা কোন ক্লাসে যে 4 জন আছে ওটা কোন ক্লাসে আছে? ওটা 7-এর 2 জন আছে, 7-এর 2 জন আর 6-এর 1 জন আর 8-এর মানে 7-এর 2 জন, 6-এর 1 জন, 8-এর 1 জন, তাহলে হলো 4 জন। এরা রেগুলারিটি আছে। এই 4 জন হচ্ছে এই স্কুলের ছাত্র, তার মধ্যে 1, 2, 3, 4 নেই। না না, পুরো একদম স্কুলটা রয়েছে, খাঁচা রয়েছে, খাঁচায় পাখি নেই। এরা খাঁচা তৈরি করে, ভালো ভালো খাঁচা, রং নীল সাদা রং সারা জায়গায় করেছে। রঙে ওরা রাজনীতি করেছে, আর অ্যাডে রাজনীতি করেছে, মানুষের সম্পর্কে রাজনীতি করেনি। ঠিক আছে।